তুমি যখন কবরে যাইবা ওই কবরের সাথে, ওই কবরে তোমার সাথে এই নেক আমল রওনা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, আবার মৃত্যু দিবেন। এর মাঝখান দিয়ে যারা উত্তম আমল, উত্তম কাজ, উত্তম কথা, উত্তম বন্দেগী যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যারা এখনো অনর্থকভাবে রাস্তায় ঘোরাফেরা করতেছেন, রাস্তায় ঘোরাফেরা করলে জান্নাতি হওয়া যাবে না, জান্নাতের বাগানে বসতে পারলে জান্নাতি হওয়া যাবে। আমি কি ভুল বললাম? জান্নাতের বাগানে যারা বসবে তারাই জান্নাতি হতে পারবে, জান্নাতের বাগানের বাইরে যারা থাকবে তারা কিন্তু জান্নাতি হতে পারবে না। সেই জান্নাতি হওয়ার জন্য আমরা স্বল্প সময়ের জন্য এই মাগরিবের সময়, যেই সময়টা আমাদের জন্য একটা উত্তম মুহূর্ত, সেই উত্তম মুহূর্তটা আমরা কাজে লাগানোর জন্য, যেহেতু আমরা সকলেই পরকালের ওই আলমে বরজকের মধ্যে যাইতে হবে, কেউ আমরা থাকতে পারবো না। সেখানে যাব কি নিয়ে? আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন শাফিউল মুসলিমিন বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাতুন ফায়ারজিউ ইসনাইন ওয়া ইয়াবকা ওয়াহিদ ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন বলতেছেন, তিনটা জিনিস তোমার সাথে কবর পর্যন্ত যাবে, দুইটা তোমার ফাঁকি দিবে, আর একটা তোমার সাথে কবরের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই যে রাস্তায় ঘোরাফেরা করতেছেন, চায়ের দোকানে বসা আছেন, গল্পগুজব করতেছেন, এটা সারা যতদিন বাইচে থাকবেন ততদিন করতে পারবেন, সুযোগ আছে। কিন্তু এই জান্নাতের বাগানে আর বসার যদি সুযোগ না থাকে, শেষ হয়ে থাকে, কার জীবনের জন্য যেন শেষ মাহফিল আজকে, কার জীবনের জন্য হায়াতের বেলা শেষ, এইখান থেকে উঠার পরে জীবনের শেষ সময় হয়ে যায়, ওই চিন্তা করে আল্লাহর দরবারে যারা এই নেক আমলের জন্য আজকে বসতে পারবে, এদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে দুইটা জিনিস তোমার সাথে গুরুস্থান পর্যন্ত, কবর পর্যন্ত যাবে, দুইটা তোমার ফাঁকি দিবে, একটা তোমার সাথে কবরে যাবে, সেটা হলো তোমার ধন দৌলত আর তোমার মাল আওলাদ। যারা আমার আশেপাশে, যারা আমার মহব্বতের মানুষগুলো আছে, এরা আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। আমার ধন সম্পদ আমাকে ফাঁকি দিবে। যদি কাউকে বলেন যে আমার এই কাফনের কাপড়ের মধ্যে পোটলা বানাইয়া আমার দলিলটা, টাকাটা আর যা পয়সা সম্পদ আছে, এগুলো আমি যখন কবরে যাব এরকম পোটলা বানাই দিয়ে দিবা, দিলে আমার কবরে উপকার হবে, হবে না? কেন? এটা তো অনেক উপকার হবে। যদি তাই হয়, আপনারা না বলে থাকেন, তাইলে এই যে আশেপাশে যারা ঘুরতেছে এরা বড় আফসোস করবে। কেন? আল্লাহর ওলি একজন, তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে পাওয়া যায়, তিনি এমনিভাবে আফসোস করতেছেন, বাজারে দাঁড়ায়া আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ তোমার এই বান্দাদেরকে আমি আহ্বান করতেছি, তারা আসে না তোমার দরবারে তওবা করার জন্য। আল্লাহ তুমি এদের ডাক, যদি এখন যদি তারা ডাক দেয়, তুমি কি এদেরকে মাফ করবা? আল্লাহর সেই নেককার বান্দা আওয়াজ শুনতেছে, এই মুহূর্তে যদি কোনো বান্দা তওবা করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পরে ওই নেককার ব্যক্তি গুরুস্থানের সামনে গেছে, গুরুস্থানের সামনে যায় দাঁড়ায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ এই গুরুস্থানবাসীগুলো আমি ডাকতেছি, এরা যদি এখনো উঠা তওবা করে, তুমি কি এদের জন্য তওবা কবুল করবা? আবার সে আওয়াজ শুনতেছে, এদের জীবন শেষ, এদের হায়াতের বেলা শেষ, এরা যদি এখন তওবা করে, এদের তওবার কোনো কাজে আসবে না। অতএব যারা ঘুরতেছেন অনর্থক, এই জান্নাতের বাগানের সুযোগ আর নাও আসতে পারে, আর সময় কাজে লাগাতে নাও পারেন, এই সময়টা কাজে লাগানোর জন্য অল্প সময়ের জন্য আমরা সেই নেক আমল করে যাই, যেই নেক আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন কবরে যাইবা ওই কবরের সাথে, ওই কবরে তোমার সাথে এই নেক আমল রওনা হবে। বলেন সুবহানাল্লাহ।